সৌদির আলোচিত বাদশাহ ফয়সাল বিন আব্দুলাজিজ আল সৌদ, যার নাম শুনলেই বুকে কাঁপন উঠে বিশ্বের বাঘা বাঘা নেতাদের। দখলদার তেল আবিবকে বাগে আনতে সে সময় তার পররাষ্ট্রনীতি সুনাম কুড়িয়েছিল বিশ্বজুড়ে। ইসরায়েলকে সমর্থনে 1973 সালে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা অনেক দেশের উপর তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে বাদশাহ ফয়সাল। তার সেই সিদ্ধান্তে সমর্থন জানায় মিশর, সিরিয়া সহ বাকি আরব দেশগুলো। এক বছরেই বিপর্যয় নেমে আসে যুক্তরাষ্ট্রসহ ইউরোপেও। সৌদির তেলের উপর কতটা নির্ভরশীল ছিল পশ্চিমারা তা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় মার্কিন তেলের বাজার। চাপের মুখে থাকা তৎকালীন মার্কিন প্রশাসন এ নিয়ে কি করবে উপায় না পেয়ে শেষমেশ দ্বারস্থ হয় সৌদির কাছেই। ইসরায়েল 1967 সালে যেসব অঞ্চল দখলে নেয় সেগুলো ফিরিয়ে দেওয়ার দাবি তুলে সৌদি প্রশাসন। দর কষাকষির পর 1974 সালের 18 মার্চ তেলের উপর নিষেধাজ্ঞা তুলে নেন সৌদি বাদশাহ। কিন্তু দখলকৃত অঞ্চল থেকে ইসরায়েল সেনা প্রত্যাহার না করায় ক্ষেপে যান সৌদি বাদশাহ। পরিস্থিতি সামলাতে কিসিঞ্জার ফের ছুটে যান আরব বিশ্বে। এ নিয়ে বৈঠকে কি আলোচনা হয়েছিল জানতে চাইলে এক ব্রিটিশ সাংবাদিককে রিয়াদের জ্বালানি মন্ত্রী ইয়েমেনি বলেছিলেন, তেলকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহারের হুমকি দিয়েছিলেন সৌদি বাদশাহ। সম্প্রতি যুক্তরাজ্যের ফরেন অ্যান্ড কমনওয়েলথের নথি থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা। নথিতে বলা হয়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বাদশাহ সরাসরি হুমকি দিয়ে বলেছিলেন জেরুজালেম সহ বাকি ধর্মীয় স্থাপনায় ইসরায়েল হাত দিলে যুদ্ধ শুরু হবে। এমনকি ইসরায়েলকে নিশ্চিহ্নেরও হুমকি দেন তিনি। এই বিষয়টি এমন সময় সামনে এলো যখন ইসরায়েল মধ্যপ্রাচ্যকে করে তুলেছে অশান্ত। তাদের আগ্রাসনে মানবিক বিপর্যয়ে ফিলিস্তিনিরা, অথচ হাত গুটিয়ে বসে আছে এক সময়ের ক্ষমতাধর সৌদি আরব। আরব সম্মেলন হলেও ফলাফল শূন্য। বিশ্লেষকদের মতে নথিটি বিশ্বের সামনে তুলে ধরে রিয়াদকে নিজের দায়িত্ব মনে করিয়ে দিতে চাইছে বিশ্ব। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।